আজকে আমরা স্টাডি করব প্যারাবোলা নিয়ে। সো প্যারাবোলা জিনিসটা কি? প্যারাবোলা হচ্ছে যে এ সেট অফ লোকাস অফ এ পয়েন্ট। এখন লোকাসটা কি? লোকাস আমরা বলতে পারি অ্যাজ এ পাথওয়ে, মানে একটা পয়েন্ট যে ট্রাভেল করতেছে সেটার পাথটাকে আমরা লোকাস বলবো। তো এখন সাপোজ এস ইজ আ পয়েন্ট, আর এটা একটা স্ট্রেট লাইন, এনি স্ট্রেট লাইন, সাপোজ এম প্রাইম দিলাম আমি, এটা না। এখন এই পয়েন্টটার বেসিসে আমরা ড্র করব আরেকটা পয়েন্টের লোকাস, অলসো নোন অ্যাজ পাথওয়ে। এখান থেকে স্টার্ট করি। এটা একটা পয়েন্ট পি সাপোজ। তো এটার প্যারাবোলার ক্ষেত্রে লোকাসটা এভাবে হবে যে এই এস থেকে এই পি এর ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এই স্ট্রেট লাইনটা থেকে পি এর ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এখন দিস পি ক্যান বি এনিওয়্যার। সাপোজ পি এখানে আছে, তো এই যে ডিস্টেন্সটা আমি ড্র করলাম পয়েন্ট পি, তো এস থেকে এই ডিস্টেন্সটা, দিস টু আর ইকুয়াল, এটা 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 ইকুয়াল। আবার এই পয়েন্টে সাপোজ এখান থেকে এখানে ডিস্টেন্স, এটা একটা পি পয়েন্ট, এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স ইকুয়াল। আবার সাপোজ এখানে একটা পয়েন্ট পয়েন্ট পি, তো এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকুয়াল। মানে একটা স্ট্রেট লাইনের বেসিসে একটা পয়েন্টকে আমরা কনস্ট্যান্ট ধরে পি পয়েন্টটাকে আঁকতেছি, যেখান থেকে এই এস থেকে পি এর ডিস্টেন্স আর স্ট্রেট লাইনটা থেকে পি এর ডিস্টেন্স ইকুয়াল হবে। এটাই আমাদের প্যারাবোলা। এখন আমরা যদি এই পি পয়েন্টটাকে ড্র করতে থাকি, তো দেখা যাবে যে এখানে একটা পি, এখানে একটা পি, এমন একটা পি, এমন একটা পি, এমন একটা, এভাবে 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 করে ইনফিনিটি চলে গেল। আবার দেখা যাবে এভাবে ড্র করতেছি এভাবে 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 করতে করতে এভাবে ইনফিনিটির মধ্যে চলে গেল। এই পয়েন্ট গুলাকে আমরা যখন মার্চ করবো, এখানে অসংখ্য পয়েন্ট আছে, ইনফিনিট অ্যামাউন্ট অফ পয়েন্টস আছে। এই ইনফিনিট অ্যামাউন্ট অফ পয়েন্টসটাকে যখন আমরা মার্চ করবো, দেন আমাদের ফিগারটা কিছুটা এরকম দেখাবো। এখন এস পয়েন্টটাকে আমরা কেন ধরলাম? এক্স্যাক্টলি, এস পয়েন্টটা হচ্ছে যে আমাদের প্যারাবোলার ফোকাস, আর এই যে পাথওয়ে অফ দ্য পয়েন্টস, যে লোকাসটা, সেটাই হচ্ছে যে আমাদের প্যারাবোলা। সো এস হচ্ছে যে একটা পয়েন্ট যেটাকে আমরা বলবো ফোকাস। এস ইজ ইকুয়াল টু ফোকাস অফ দ্য প্যারাবোলা। আর এই যে লাইনটা যেটা থেকে আমরা এনি পয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল ধরলাম, এই লাইনটাকে আমরা বলবো ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স, এই লাইনটা হবে ডিরেক্ট্রিক্স লাইন, এন্ড এই এস হবে যে ফোকাস। আর পি ইজ এনি পয়েন্ট, আমরা এখানে পি এর জায়গায় এক্স ওয়াই জেড ধরতে পারি, হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার। তো এখন ফিগারে আসে, প্যারাবোলা এক্স ওয়াই প্লেনে যে কোনো ভাবে আঁকতে পারে। এভাবে হবে এরকম কোনো কথাই নেই, এভাবে হইতে পারে, এভাবে হইতে পারে, এভাবে হইতে পারে, এভাবে হইতে পারে, কোনো সমস্যা নেই। এখন প্যারাবোলার কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করি। এটা আমাদের ডিরেক্ট্রিক্স আমরা আঁকলাম, এটা হচ্ছে ফোকাস, আর এইটা সাপোজ আমার প্যারাবোলাটা। এখন অ্যাজ পার দ্য ল, এই যে এই ডিস্টেন্সটা ইকুয়ালস টু এই ডিস্টেন্সটা ফর এভরি পয়েন্ট ইন দিস প্যারাবোলা, এস, এটা এন, এটা এন প্রাইম। এখন এই যে টিপ, একটাই টিপ থাকবে, মানে আউটার মোস্ট পয়েন্ট একটা প্যারাবোলা কার্ভটার, এটা প্যারাবোলা এরকমই হবে এমন কোনো কথা নেই, এটা ইনফিনিট, এইদিকে ইনফিনিট অ্যামাউন্ট অফ দিকে থাকতে পারে, ওটা কোনো সমস্যা না। খেয়াল করতে হবে যে এই টিপটা, যেটাকে আমরা বলবো ভার্টেক্স, এই ভার্টেক্সটা টিপে থাকবে এই কার্ভটা। ভার্টেক্সকে আমরা ডিনোট করলাম এ পয়েন্ট থেকে। এখন এই এ আর এস, এখান থেকে একটা স্ট্রেট লাইন পাস করবে এ আর এস থেকে, এ আর এস কে পাস করতেছে একটা স্ট্রেট লাইন। এ আর এস হচ্ছে ভার্টেক্স, আর এটা হচ্ছে ফোকাস।
তো ফোকাস আর ভার্টেক্স থেকে যে স্ট্রেট লাইনটা পাস করতেছে সেটা হবে আমার প্যারাবোলার অ্যাক্সিস। দিস ইজ অ্যাক্সিস, দিস হোল লাইন ইজ কল্ড অ্যাক্সিস। এখন অ্যাক্সিসটা আবার দেখা যাচ্ছে যে আমাদের ডিরেক্ট্রিক্স বলে যে লাইনটা আছে সেটাকে ইন্টারসেক্ট করতেছে এরকম একটা পয়েন্টে। এই পয়েন্টটাকে আমরা বলবো অ্যাক্সিস এন্ড ডিরেক্ট্রিক্স এর ইন্টারসেকশন পয়েন্ট। এখন আমরা এই ডিরেক্ট্রিক্সটা আঁকলাম, অ্যাক্সিসটা আঁকলাম, ডিরেক্ট্রিক্স এন্ড অ্যাক্সিস এর ইন্টারসেকশন পয়েন্টটাও আঁকলাম। এখন কথা হচ্ছে এই পয়েন্টটাকে নিয়ে, এই পয়েন্টটা থেকে একটা লাইন পাস করবে, মানে ফোকাস থেকে একটা লাইন পাস করবে। সাপোজ দিস লাইন পাসেস থ্রু দ্য ফোকাস এন্ড এই লাইনটা আমাদের ডিরেক্ট্রিক্স এর প্যারালাল হবে। এন্ড অ্যাজ ডিরেক্ট্রিক্স এর প্যারালাল তার মানে এইটা পারপেন্ডিকুলার হবে। অলসো অ্যাক্সিস ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেক্ট্রিক্স, আর এই লাইনটাও মানে আমাদের অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার হবে। তো এই পারপেন্ডিকুলার লাইনটা অন দ্য অ্যাক্সিস ইজ নোন অ্যাজ ল্যাটাস রেক্টাম। ল্যাটার রেক্টাম। তো ল্যাটাস রেক্টাম আমাদের অলওয়েজই প্যারালাল হবে ডিরেক্ট্রিক্স এর and it must pass through the focus which is x. এখন আমরা প্যারাবোলাটাকে ড্র করব এক্স ওয়াই প্লেন অনুযায়ী। সাপোজ দিস ইজ এন এক্স ওয়াই প্লেন, এটা ওয়াই, ওয়াই প্রাইম, এক্স প্রাইম, এক্স এক্স whatever. তো এখন প্যারাবোলার ভার্টেক্স যেটা আমরা বলছিলাম, আমি শর্টে এই সাইডে একটা ফিগার এঁকে রাখি বোঝার সুবিধার্থে কোনটা কি। This is focus, this is vertex, এটা ইন্টারসেকশন, দিস ইজ অ্যাক্সিস। এটা কিন্তু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস না। হ্যাঁ, এটা এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস হতে পারবে, বাট দেয়ার আর ফিউ কেসেস তখন। তাছাড়া এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ধরে এটাকে কেউ বোকামি বলবেন না। এখন এটা হচ্ছে ল্যাটাস রেক্টাম, ল্যাটাস রেক্টাম শর্টে এলআর লিখলাম। এখন আমরা, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনের এটা হচ্ছে অরিজিন অবভিয়াসলি। তো অরিজিনটা হচ্ছে আমার নতুন প্যারাবোলার ভার্টেক্স। তো আমি প্যারাবোলাটা ড্র করলাম, এটা সাপোজ আমার প্যারাবোলা, এদিকে আরো যদি এক্সটেন্ড হয়ে গেল, এক্সটেন্ড হয়ে গেল, সমস্যা নেই। এটা হচ্ছে আমার প্যারাবোলা। তো ভার্টেক্স ইজ 0 0। এখন এই কেসে আমার ফোকাসটা হচ্ছে এখানে। তো এখন যদি আমি ডিরেক্ট্রিক্স ড্র করি তাহলে এখানে হবে ডিরেক্ট্রিক্স আর এইটা হবে ল্যাটাস রেক্টাম। মজার বিষয় হচ্ছে যে ভার্টেক্স থেকে যে ল্যাটাস রেক্টামে যে ডিস্টেন্সটা, মানে ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্সটাকে আমরা এ ইউনিট ধরবো অথবা এ লিখবো, এন্ড সেম ডিস্টেন্সটাই আমাদের এই দিকেও আছে এ, which means ভার্টেক্স থেকে ল্যাটাস রেক্টামের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভার্টেক্স থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স which is a. এখন কোয়েশ্চেন আসতে পারে যে এটা আর এটা কিভাবে ইকুয়াল। আমরা শুরুতে প্যারাবোলার পড়েছিলাম যে ডিরেক্ট্রিক্স থেকে যে একটা পয়েন্টের যে ডিস্টেন্সটা ইজ ইকুয়াল টু ফোকাস থেকে ওই পয়েন্টের ডিস্টেন্সটা, এটা আমরা পড়েছি। এখন দেখা গেল যে এই ভার্টেক্স, সাপোজ এই পয়েন্টটা পি এখানে আছে, পি এখানে, পি ট্রাভেল করে এখানে আসলো, দেন পি ট্রাভেল করে ভার্টেক্সে আসলো, কোনো সমস্যা নাই, এখানে আসতেই পারে কারণ পুরাটুকুই তো পি পয়েন্ট। তো এখন আমরা দেখি এই পয়েন্টটা হচ্ছে পি, এখানে পয়েন্টটা আছে,
আর এই পি থেকে যে এস এর ডিস্টেন্সটা, একটা ডিস্টেন্স, সাপোজ ও এস হচ্ছে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে ফোকাস থেকে ভার্টেক্স এর আমার পি পয়েন্টের ডিস্টেন্স। অ্যাগেইন আমার পি পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্সটাও সেম জিনিস, কারণ আমরা পড়েছি যে বাট ডিরেক্ট্রিক্স থেকে পয়েন্টের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ফোকাস থেকে পয়েন্টের ডিস্টেন্স। তো এখানে পয়েন্টটা থাকলে ফোকাস থেকে পয়েন্টের ডিস্টেন্স আর ডিরেক্ট্রিক্স থেকে পয়েন্টের ডিস্টেন্স হ্যাজ টু বি দ্য সেম, এন্ড দ্যাট ইজ ওয়াই এ ইকুয়ালস টু এ। আমরা পরে স্টাডিজে দেখতে পারবো ইসেন্ট্রিসিটি বলে একটা জিনিস, যেটা আমাদের মেইনলি এলিপস অ্যান্ড হাইপারবোলার ক্ষেত্রে লাগে, বাট এমন না যে প্যারাবোলাও লাগে না। প্যারাবোলার ক্ষেত্রে আমাদের ফোকাস আর ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্সটা পয়েন্ট থেকে ইকুয়াল হওয়াতে, সাপোজ আমি এটাকে লিখলাম এম পয়েন্ট পি এন্ড এটা হচ্ছে এস, এখন এস পি ইকুয়ালস টু পি এম, এস পি ইকুয়ালস টু পি এম। এখন আমি যদি এস পি বাই পি এম করি, এটা হচ্ছে আমার ইসেন্ট্রিসিটির ফর্মুলা। কিন্তু যেহেতু এসপি ইকুয়ালস টু পিএম, তাই আমার ইসেন্ট্রিসিটির ভ্যালু হবে 1, তাই আমরা ওভাবে এটাকে লেখা হয় না প্যারাবোলার ক্ষেত্রে অনলি। এখানে লেখা হয় এসপি ইকুয়ালস টু পিএম, আর অন্য অন্য ক্ষেত্রে হবে এসপি ইকুয়ালস টু ইপিএম। মেক শিওর যে মিলায় না ফেলা হয়। দিস ইজ অনলি ফর প্যারাবোলা এন্ড এটা হচ্ছে হাইপারবোলা এন্ড ইলিপসের জন্য। এটা আমাদের প্যারাবোলার কোনো কাজ নেই। তো এখন আমরা এক্স এন্ড ওয়াই প্লেনে এটা আঁকলাম, এন্ড এই ফিগারটা ইজ অনলি ওয়েন দি ভার্টেক্স ইজ অ্যাট অরিজিন। এটা কিন্তু আমার ডিরেক্ট্রিক্স না, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস পাস করতেছে অরিজিন থেকে, কারণ আর ভার্টেক্সটাও আমার অরিজিন আমি আঁকছি এই প্যারাবোলার জন্য। এখন বলা যেতে পারে যে এভাবেই কেন আঁকলাম, ফিগারটা তো সাপোজ এভাবেও হতে পারতো, এভাবেও হতে পারতো, এভাবেও হতে পারতো, কিন্তু আমরা এভাবেই কেন আঁকলাম? জি, ফিগার একভাবে হলেই হলো, এটা কোনো সমস্যাই না, ফিগার যে কোনো দিকে যে কোনো ভাবে হতে পারে, বাট যেই প্যারাবোলার ভার্টেক্স হচ্ছে যে অরিজিনে, ফার্স্ট জায়গায় আমি লিখি সাপোজ এখন আমার প্যারাবোলার ক্ষেত্রে এটা হচ্ছে যে এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস। এখন ফর দ্য প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ অরিজিন, ভার্টেক্স অরিজিনাল মানে 0,0 কোঅর্ডিনেট সেট, সেই প্যারাবোলাটা অরিজিন দিয়ে পাস করবে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এমন হতে পারে, এভাবে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, জাস্ট এটার ভার্টেক্সটা অরিজিনে থাকবে। এখন আমরা এমন প্যারাবোলার ফর্মুলা নিয়ে ডিসকাস করব। সাপোজ এটা একটা প্যারাবোলা যেটার ভার্টেক্স হচ্ছে 0,0 পয়েন্টে, আর এটার অ্যাক্সিস, যে প্যারাবোলার অ্যাক্সিস আমরা যেটা পড়ছিলাম, যে প্যারাবোলা ভার্টেক্স আর ফোকাসের মাঝখান দিয়ে যে লাইনটা পাস করে, এটা হচ্ছে আমার অ্যাক্সিস, লেখা আছে অ্যাক্সিস। তো এটা ফোকাস, এটা হচ্ছে আমার ভার্টেক্স, আর এটা হচ্ছে যে আমার অ্যাক্সিস। মানে এটা অনেক বড় হতে পারে, আমি জাস্ট শর্টে দেখালাম, মার্ক করি। সাপোজ দিস লাইন ইজ মাই অ্যাক্সিস, এটা অনেক মোটা হয়ে গেছে, ওটা আমি বুঝার খাতিরে এভাবে দিলাম। তো অ্যাক্সিস যখন এক্স অ্যাক্সিস এর উপর আছে আমার, খেয়াল করতে হবে ব্ল্যাকটা হচ্ছে যে আমার এক্স অ্যাক্সিস আর রেডটা হচ্ছে যে আমার প্যারাবোলার অ্যাক্সিস। এটা রেডটা আমার এক্স অ্যাক্সিস এর উপর দিয়ে ওভারলাইন করতেছে, মানে সুপারপজিশন করতেছে, মানে ওইটার উপরেই আছে, এই জন্য আমি এভাবে দিলাম, বাট ফিগারে বোঝা যাইতেছে যে উপরে বা নিচে আছে, এরকম না। দ্য রেড ওয়ান ইজ অন টপ অফ দ্য ব্ল্যাক ওয়ান, মানে অ্যাক্সিস অফ প্যারাবোলা এক্স ওয়াই প্লেনের অ্যাক্সিসের উপরে আছে। তো এই ফিগারের ক্ষেত্রে আমার এই
axis is on x axis, এটা হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস। আর এটার লেন্থ তো আমি জানি অলওয়েজ এই ইউনিট। এখন এই স্পেশাল যে ফিগারটা প্যারাবোলার এই স্পেশাল জিনিসটার জন্য যেটার অ্যাক্সিস ইজ অন এক্স অ্যাক্সিস আর এটা এক্স ওয়াই প্লেনের রাইট সাইডে আছে, এটা হচ্ছে ওয়াই যদি হয় ওয়াই প্রাইম, এটা ওয়াই অ্যাক্সিস পুরোটা ওয়াই অ্যাক্সিস রাইট সাইডে আছে, এটার একটা ডেফিনিট ফর্মুলা হবে y square equals to 4ax. This formula is for only this figure when the vertex is at 0 0 আর axis is along x axis. আবার যদি ফিগারটা এরকম হয় যে প্যারাবোলা ভার্টেক্সটা হচ্ছে 0 0 বাট অ্যাক্সিস ইজ অলসো অন এক্স অ্যাক্সিস বাট অন দ্য অপোজিট সাইড, মানে হচ্ছে যে নেগেটিভ দিক এক্স অ্যাক্সিসের, তখন আমার ফর্মুলা হবে y square equals to minus 4ax. এখন আমরা x অ্যাক্সিসের বেসিসে ড্র করলাম, এরপর আমরা y অ্যাক্সিসের বেসিসে ড্র করব। সাপোজ এটা হচ্ছে আমার y y প্রাইম x x প্রাইম। এখন প্যারাবোলাটা এইভাবে আছে, একটু মিসঅ্যালাইন হয়ে গেছে বাট ভার্টেক্স ইজ এট 0 0 আর এটা হচ্ছে যে নেগেটিভ সাইডে y অ্যাক্সিসের। তো এইটার জন্য আমার ইকুয়েশনটা হবে x square equals to 4ax, sorry 4ay, and এটার জন্য ইকুয়েশন হবে x square equals to minus 4ay. Again make sure যে 0 0 তে ভার্টেক্সটা আছে। এখন কেন আমি বারবার বলতেছি যে 0 0 তে ভার্টেক্সটা আছে, 0 0 তে ভার্টেক্সটা আছে এই কারণে বলতেছি যে যখন আমার ভার্টেক্স 0 0 তে না থাকবে তখন আমি কি করব সেটা যাতে আমাদের বুঝতে কোনো ক্ল্যাশ না হয় তাই। আর এই প্যারাবোলার ক্ষেত্রে যে অ্যাক্সিসটা এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস, এই অ্যাক্সিসটা হচ্ছে যে কিন্তু ওয়াই অ্যাক্সিসের উপর অ্যালাইন করতেছে। সাপোজ এটা ধরো সুপার পজিশন করতেছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন আমরা আসব যে যখন ভার্টেক্স 0 0 তে না হবে তখন কি হবে। সাপোজ এইটা আমার একটা এক্স ওয়াই প্লেন, এখন আমার প্যারাবোলা আছে এরকম জায়গায়, আমার প্যারাবোলাটা এরকম, এটা আমার ওয়াই প্রাইম, সরি ওয়াই, এটা ওয়াই প্রাইম আর এটা হচ্ছে এক্স, এটা এক্স প্রাইম, এমন একটা আছে ফিগার। এটা ফোকাস, সাপোজ এটা হচ্ছে যে ফোকাস এস আর এটা হচ্ছে ভার্টেক্স। দিস ইজ নট ডিরেক্ট্রিক্স, এটা আমার ডিরেক্ট্রিক্স না, এটা আমার এক্স ওয়াই প্লেন। আমার ডিরেক্ট্রিক্স হবে এই ইউনিটে, এখানে এটা এই ইউনিট, এইটুকু এই ইউনিট। তো দেখা গেল এখন আমার ভার্টেক্স কিন্তু এক ওয়াই প্লেনে নাই, আমার ভার্টেক্স ওয়াই প্লেনে নাই, ভার্টেক্স কিন্তু ওয়াই প্লেন থেকে দূরে আছে। এখন আমি কি করব এই ক্ষেত্রে, আমরা আচ্ছা আরেকটা কেস আছে, সাপোজ এরকমও না, এক্স অ্যাক্সিসে আছে, আমরা এটা ধরছি। এখন সাপোজ এটা এক্স অ্যাক্সিস না, এক্স অ্যাক্সিস হচ্ছে যে এইটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এই এই রেডটা হচ্ছে যে সাপোজ প্যারাবোলার অ্যাক্সিস, রেডটা প্যারাবোলার অ্যাক্সিস আর এটা আমার এক্স অ্যাক্সিস। এখন আমার ভার্টেক্স কিন্তু 0 0 তে নাই, এখন আমি প্যারাবোলা কিভাবে আঁকবো, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, না এখন এটা খাটবে না কারণ আমার ভার্টেক্স 0 0 তে নেই। এখন আমরা তাহলে এটা কিভাবে আইডেন্টিফাই করব,
এটা হচ্ছে যে আমার এক্স এন্ড ওয়াই প্লেন, আর আমার প্যারাবোলা হচ্ছে এভাবে আছে। এটা প্যারাবোলার অ্যাক্সিস, এটা হচ্ছে আমার প্যারাবোলা, এটা আমার ফোকাস, এটা আমার ভার্টেক্স, এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স ডি দিয়ে লিখলাম পুরাটুক, আর ল্যাটাস রেক্টাম না আঁকলাম আপাতত। তো এই প্যারাবোলাটার ক্ষেত্রে এই যে ভার্টেক্সটা, এটার কোঅর্ডিনেট কিন্তু 0 0 না। আগেরটার কোঅর্ডিনেট কিন্তু 0 0 ছিল, এটার কোঅর্ডিনেট কিন্তু 0 0 না ভার্টেক্সের। এটার কোঅর্ডিনেট সাপোজ আমি ধরলাম আলফা এন্ড বিটা। আলফা এন্ড বিটা যদি আমি ভার্টেক্সের কোঅর্ডিনেট ধরি, ভার্টেক্স, তাহলে আমার একটা স্পেশাল ফর্মুলা ইউজ করতে হবে, which is y square, sorry, y minus beta square equals to 4a into x minus alpha. This is my main equation of parabola. এখন যদি আমার ভার্টেক্স 0 0 তেও হয়, তাহলে আমার আলফা বিটা 0 0 হবে, y square equals to 4ax ই থাকতেছে যদি আমার আলফা বিটা 0 0 হয়। আচ্ছা, এবার আমরা যদি এভাবে প্যারাবোলাটা আঁকা হয়, দেন কি করব? সাপোজ দিস ইজ y axis, this is x axis, এটা xy প্লেন। এখন আমার প্যারাবোলাটা আছে এভাবে, এটা আমার প্যারাবোলা, এটা আমার প্যারাবোলার ভার্টেক্স, এটা আমার প্যারাবোলার ফোকাস, আর এইখানে আমার প্যারাবোলার ডিরেক্ট্রিক্স সাপোজ। তো এখন অ্যাক্সিসটা আমি আঁকলাম, ডিরেক্ট্রিক্সটা আমি আঁকলাম, ফোকাস, ভার্টেক্স। এখন তো আমি ওই যে y স্কোয়ার, সরি, x স্কোয়ার ইকুয়ালস টু 4ax ফর্মুলা ইউজ করতে পারবো না। এখন আমার তাহলে কি ইউজ করতে হবে? আমি যদি ভার্টেক্সকে আলফা বিটা দিয়ে ডিনোট করি, তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস বিটা। আমি আসলে এই জায়গায় y হবে, আমি ভুলে আলফা x লিখে দিয়েছি, এটা কারেকশন করে দিলাম। তো y মাইনাস বিটা আর এই সাইডে x মাইনাস আলফা হোল স্কোয়ার। দিস ইজ ফর দিস প্যারাবোলা। এখন যদি আমার প্যারাবোলাটা এভাবে হইতো, তাহলে আমি সিম্পলি জাস্ট এখানে একটা মাইনাস দিয়ে দেব। আর যদি গতটার ক্ষেত্রে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax হয়, তাহলে এভাবে। আর যদি আমার এভাবে হয়, তখন আমি আর কি মাইনাস দিয়ে দেবো। এখানে আলফা আছে আগেরটার মতো, y minus beta whole square equals to minus 4a into x minus alpha। এটা হচ্ছে যে এটার জন্য যদি মাইনাসটা সরাই দিই, তাহলে এটা আবার মাইনাস দিলে এটা x কে ডিনোট করা হবে। এখন আমরা কিছু সিম্পল ফর্মুলা এটা শিখবো, যেটা আমাদের ফার্দার ম্যাথের জন্য ইনশাল্লাহ কাজে লাগবে। আমরা একটা ছোট্ট করে ওইটা ক্লিন করে আর একটু ক্লিয়ার একটা ফিগার রাখি। বোঝার সুবিধার্থে এখানে আরেকটা ফ্রেশ ফিগার রাখলাম। এটা সাপোজ আমার প্যারাবোলাটা, এটা হচ্ছে আমার অ্যাক্সিস, প্যারাবোলার অ্যাক্সিস, দিস ইজ নট এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস। এটা হবে আমার কিছু একটা ধরলাম আমি, সাপোজ এম না দিয়ে পিকে দিই, পিকে একটা লাইন পাসিং থ্রু দ্য ভার্টেক্স।
এটা হচ্ছে আমার ফোকাস, এটা হবে ভার্টেক্স, আর এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স অ্যাক্সিস ইন্টারসেকশন, আর এটা আমার ডিরেক্ট্রিক্স এম এম প্রাইম, আর এটাকে আমি জেড দিয়ে ডিনোট করলাম। এম এম প্রাইম এটা হচ্ছে যে আমার ডিরেক্ট্রিক্স, আর এটা হবে যে আমার ল্যাটাস রেক্টাম। এই যে এই লাইনটা ল্যাটাস রেক্টাম। অলরাইট, এখন আমরা ফর্মুলায় আসি। ফার্স্ট ফর্মুলা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এই ফিগারটা হচ্ছে যে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। সাপোজ আমার ভার্টেক্স 0 0 আছে, এ হচ্ছে 0,0 তে আছে ভার্টেক্স। আমি এই জন্য এই ইকুয়েশনটা লিখলাম। এবার আমি এগুলা ফর্মুলাগুলা করব। তো এটা 0 0 তে থাকার কারণে আলফা বিটা আমি দিব না। এখন আমার অ্যাক্সিসের ইকুয়েশনটা দিয়ে আমি স্টার্ট করি। অ্যাক্সিসের জন্য আমরা খেয়াল করব, যদি এখানে y থাকে, এখানে যদি y স্কোয়ার থাকে, তাহলে y equals to 0. This is the equation of axis of parabola when using this equation. আর যদি আমার পাশে আমি লিখে দিলাম অ্যাক্সিসের ইকুয়েশন, অ্যাক্সিস অফ প্যারাবোলা কিন্তু, তারপর আমি ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা লিখবো, বাট তার আগে আমি ল্যাটাস রেক্টামটা এঁকে নিই। এই যে এইটুক কিন্তু আমার এ, তাই না? এইটুকু এ। তো ভার্টেক্স 0 0 তে আছে আমার, ভার্টেক্স লিখলাম সাপোজ ভার্টেক্স 0,0। তাহলে ফোকাসটা কতখানি দূরে আছে এই ভার্টেক্স থেকে? এই ইউনিট দূরে। তাহলে এটা যদি 0 0 হয় আর আমি যদি এক্স অ্যাক্সিসে এই বরাবর আগাই, তাহলে আমার ভার্টেক্স হবে, সরি, ফোকাস হবে a,0। এটা যদি a,0 হয় তাহলে ফোকাস a0। ফোকাস যদি আমার a,0 হয় তাহলে আমি ল্যাটাস রেক্টামটাও বের করতে পারবো। কিন্তু তার আগে আমার অ্যাক্সিস ইন্টারসেকশন, অ্যাক্সিস এন্ড ডিরেক্ট্রিক্স ইন্টারসেকশনটা বের করে নিই। এটা 0 0, এটা এই ইউনিট এই লেফট সাইডে ওয়াই অ্যাক্সিসে, তাহলে এটা আমার ইন্টারসেকশনের কোঅর্ডিনেট হবে -a,0 অ্যাজ ভার্টেক্স থেকে এই ইউনিট লেফট সাইডে। অলরাইট, এখন আমার ল্যাটাস রেক্টামের ইকুয়েশনটা আমি লিখবো। আমরা জানি যে এটা এই ইউনিট ডিস্টেন্সে, আর যেহেতু আমার ভার্টেক্স 0 0 তে, আর আমার অ্যাক্সিস হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর, কারণ আমি এই ফর্মুলা ইউজ করছি, which means আমার অ্যাক্সিস ইজ এক্স অ্যাক্সিস, তার মানে এটা ওয়াই অ্যাক্সিস হবে এই পি কিউটা। পি কিউ যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই লাইনটা এটার প্যারালাল হবে। ল্যাটাস রেক্টাম ইজ প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস। প্যারালাল হওয়ার মানে এই ইউনিট ডিস্টেন্সে এই পয়েন্টটা আছে, তার মানে সবগুলা পয়েন্টই এই ইউনিট ডিস্টেন্সে আছে, which means আমরা এই লাইনটার ইকুয়েশন লিখতে পারি কি, x equals to a। অন্যভাবে যদি ক্লিয়ারলি ইজিলি মনে রাখতে চাই, তাহলে মনে রাখতে হবে যার সাথে স্কোয়ার আছে তার অপোজিটটা নিয়ে কাজ করবো আমরা ল্যাটাস রেক্টামের জন্য। আর ডিরেক্ট্রিক্স এর ক্ষেত্রে ইকুয়েশন হবে x equals to -a, কারণ ডিরেক্ট্রিক্স ও প্যারালাল এটার ওয়াই অ্যাক্সিসের। তো ইজি ভাবে যদি মনে রাখতে চাই, যার উপর স্কোয়ার আছে সে, তার অ্যাক্সিসের ইকুয়েশন হবে যে y equals to 0, কারণ আমি y স্কোয়ার নিয়ে কাজ করছি। তার ল্যাটাস রেক্টামের ইকুয়েশন হবে যেটাকে নিয়ে কাজ করতেছি না সেটা, যেমন x, আমি এখানে y স্কোয়ারকে যদি ধরি তাহলে x নিয়ে কাজ করা হচ্ছে না, তাহলে x এর ইকুয়ালস টু a, আর ডিরেক্ট্রিক্স হবে x equals to -a। এভাবে শর্টকাটে মনে রাখতে হবে। আজকের মতো একটু কি, থ্যাংক ইউ।